সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গণিতের ১৬ অধ্যায় পরিমিতির ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত। তো এর আগে আমি তোমাদের ১ থেকে ৫ পর্যন্ত যে ৫টি সমস্যা আছে, এই ৫টি সমস্যার সমাধান আমি পর্যায়ক্রমে করে দিয়েছি। আজকে আমি তোমাদের এই ৬ নম্বর যে সমস্যাটি আছে, সেই ৬ নম্বর সমস্যাটির সমাধান আমি করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বলে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো ৬ নম্বর সমস্যাটি হচ্ছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার, ২৮ মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে ১৮২ বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এই কথাটি লিখতে হবে এবং সেই সঙ্গে আমাদের এই ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ। এখন এখানে বলা হচ্ছে যে এই ত্রিভুজটির ৩টি বাহু এবং এখানে ২টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে ২৬ এবং আরেকটা হচ্ছে ২৮ মিটার। তো এখানে আমরা ৩টি বাহু যে কোনো ২টি বাহুর দৈর্ঘ্য আমরা একটা ২৬ ধরবো এবং আরেকটা হচ্ছে ২৮ ধরবো। তাহলে এখানে ধরলাম এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২৬ মিটার এবং এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২৮ মিটার। তাহলে এটা ২৬ মিটার এবং এটা হচ্ছে ২৮ মিটার। তো এখন এবং এই বলা হচ্ছে যে এখানে এই বাহুদ্বয়ের যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য এখানে দেয়া আছে, তো এখানে আমরা যেহেতু এবি বাহুর দৈর্ঘ্য ২৬ ধরেছি, ২৬ মিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য ২৮ মিটার ধরেছি, সেক্ষেত্রে এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এই অন্তর্ভুক্ত কোণটা যেহেতু আমাদের জানা নেই, সেক্ষেত্রে আমরা ধরবো যে এই অন্তর্ভুক্ত কোণটার পরিমাণ হচ্ছে থেটা। তাহলে আমরা লিখবো যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু থেটা। তো এখানে লিখব থেটা। তাহলে এখন এরকম যদি থাকে, ত্রিভুজের ২টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল সূত্র আমরা এটা লিখতে পারি যে হাফ যে বাহুদ্বয়ের কথা বলা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি, এই বাহুদ্বয়ের গুণফল ইনটু সাইন থেটা, এটা সূত্র। যেহেতু আমরা কোণটা ধরেছি থেটা, সেক্ষেত্রে আমরা বলবো কি সূত্রটা হবে কি সাইন থেটা। আমি আবারও বলছি যে যদি কোনো ত্রিভুজের ২টি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে হাফ এ বি গুণন বিসি গুণন সাইন থিটা, এটি সূত্র। এই সূত্রটি অবশ্যই মুখস্থ করতে হবে। তো এখন দেওয়া আছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটির ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার দেয়া আছে, আমাদেরকে লিখতে হবে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু এই সূত্র হচ্ছে কি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ এ বি গুণন বিসি গুণন সাইন থিটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু প্রশ্ন দেওয়া আছে ১৮২। সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু আমরা ১৮২ লিখতে পারি, তাই আমরা লিখেছি। এখন বা দিয়ে এখন আমরা এই যেহেতু এখানে মান দেওয়া আছে এ বি এবং বিসি এর, সেই মানগুলো এখানে আমরা বসাবো। তাহলে এখানে এই যে এবির মান ২৬ এবং বিসির মান হচ্ছে ২৮, বাকি সব ঠিক থাকবে। তারপরে বা এখানে আমরা কি করব, এই ২৬ গুণন ২৮ সাইন থিটা ঠিক রেখে এখানে এই যে হাফ অর্থাৎ এই টুটা কি হবে, নিচে আছে, এখানে আড়াআড়ি গুণ হবে ১৮২ সঙ্গে। তাহলে ১৮২ গুণন 2। এবার আমরা কি লিখব, এই যে আমরা এই ২৬ এবং ২৮ গুণ করব, গুণ করলে হচ্ছে ৭২৮ সাইন থিটা ইকুয়াল টু ১৮২ গুণন ২ হচ্ছে ৩৬৪। বা যেহেতু এখানে আমরা এই থেটার মান বের করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সাইন থিটাটা বাম পাশে রাখবো এবং সাইন থিটার সঙ্গে ৭২৮ গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে এটি কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরে হবে ৩৬৪, নিচে হবে ৭২৮। এখন এই দুটো আমরা কি করব, কাটাকাটি করব উপরে নিচে। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের sin θ ইকুয়াল টু 1/2 হয়। অর্থাৎ আমরা যদি
28 এবং উপরে হচ্ছে 364, কাটাকাটি করে সেক্ষেত্রে উপরে 1 হবে, নিচে হবে 2। তো আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সেক্ষেত্রে যেহেতু আমরা থিটা কোণের মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা লিখব সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। কেননা আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো এখানে হাফ দেওয়া আছে, হাফের পরিবর্তে আমরা লিখব সাইন 30 ডিগ্রি। যেহেতু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ দেওয়া আছে, এখন আমরা এটার পরিবর্তে সাইন 30 ডিগ্রি লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দিয়ে দেব, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে এখানে থিটা থাকে এবং এখানে 30 ডিগ্রি থাকে। তো আমাদের হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণের মান বের করতে বলা হয়েছে এবং অন্তর্ভুক্ত কোণের পরিমাণ আমরা কিন্তু এখানে থিটা ধরেছি, তো থিটার মান বের হয়েছে, তার মানে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে এই সমস্যাটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।